আত্মাকোয়া চ্যানেল, সত্যের সন্ধানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের শুরুতেই এমন কিছু লক্ষণ, এমন কিছু নিদর্শন দেখা গিয়েছিল যা পৃথিবীকে সেই অমাবস্যার অন্ধকার থেকে দুনিয়াকে আলোকিত করার একটা পূর্বাভাস লক্ষণ দেখা দিয়েছিল। সেটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আগমন করলেন, তখন সহিহ হাদিসের বর্ণনা মতে এমন একটি নূর প্রকাশিত হয়েছিল যে নূরটার কারণে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত হঠাৎ করে আলোকিত হয়ে গিয়েছে। এর দ্বারাই একটা ইঙ্গিত পাওয়া গেছে যে এই অমাবস্যা রাত আর দীর্ঘস্থায়ী হবে না। রাত যত গভীর হয়, সুবহে সাদেক তত নিকটবর্তী হয়। এই অজ্ঞতা, এই জাহিলিয়া, এই মূর্খতা, জীবন্ত কন্যা সন্তানকে মেরে ফেলার এই বর্বরতা আর বেশি দিন চলবে না। এই দুনিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আবার উদ্ভাসিত হয়ে উঠবে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করার পরে এরকম ঘটনা ঘটে নাই? আরো অনেকগুলো নিদর্শন আছে, আরো অনেকগুলো নিদর্শন আছে। শুধু একটা নিদর্শন বললাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 40 বছর পূর্ণ হলো, তখন আল্লাহ তাআলা তাকে সমগ্র বিশ্ববাসীর জন্য বাশীর এবং নাজির হিসাবে মনোনীত করলেন। বাশীর হচ্ছে সুসংবাদদাতা, আর নাজির হচ্ছে ভীতি প্রদর্শন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুইটা কাজই করতে লাগলেন। ভীতি প্রদর্শন করা ছাড়া মানুষের আমলের পূর্ণতা হয় না। কবরের চিন্তা ছাড়া মানুষের আখলাক সংশোধন হয় না। দিন শেষে যখন মানুষ চিন্তা করবে এইটা যে আমার তো মরে যাওয়াই লাগবে, তখন মনে হয় সে একটু থমকে দাঁড়ায় না, চিন্তা করে যে আর কত, জীবনে তো বহুত হয়েছে, বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, নাতি হয়েছে, তাই না? আরো অনেক কিছু, মানুষ অনেক কিছু দেখতে চায়। একটা মানুষ অনেকগুলো প্রজন্ম দেখতে চায়। প্রথমে সে দেখতে চায় তার নিজের সন্তান। এই আশা যখন তার পূর্ণ হয়ে যায়, এইটার ফজিলত যে কত যারা নিঃসন্তান তারা বোঝে, তাই না? যাদের সন্তান হয় না তারা যে কত দরগায় যায়, কত মানত করে, তাই না? করে কি করে না? কত ফকিরের কাছে যায় যে আমার একটা সন্তান চাই। অবশেষে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাকে সন্তান দেন, তখন এই সন্তানটাকে লালন পালন করতে করতে আবার তার মনে ইচ্ছা জাগে যে তাকে বিবাহ দেওয়া অথবা বিবাহ করানো। তারপরে যখন আবার সেই প্রজন্মের কাছ থেকে নতুন মেহমানদের আগমন ঘটে, তখন সে আরো বেশি খুশি হয়। ঠিক কিনা বলেন? এইভাবে তার আশা শুধু বাড়তেই থাকে, বাড়তেই থাকে। অনেকে নাতি পুতি, এরপরে আরো প্রজন্ম দেখতে থাকে, কিন্তু দেখার কোনো শেষ নাই, তাই না? কিন্তু তাকে বুঝতে হবে যে এটার একটা শেষ আছে। এটার একটা শেষ আছে না নাই? এটা তাকে কন্ট্রোল করতে হবে। এভাবে চলতে থাকবে না, এভাবে নন স্টপ চলতে থাকবে না, এক সময় এটা থেমে যাবেই। এইটা যখন সে চিন্তা করবে, তখন তার চরিত্রের একটা পরিবর্তন হওয়া শুরু হবে। আর লাগামহীন যখন মানুষ চলতে থাকে, তখন এই চরিত্র পূর্ণতা লাভ করে না। এই চরিত্রের মধ্যে উগ্রতা থাকে, এই চরিত্রের মধ্যে বহু রূপ থাকে, এই চরিত্রের মধ্যে ছলনা থাকে, এই চরিত্রের মধ্যে অনেক প্রতারণা থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? মিথ্যার আশ্রয় নেয়, অনেক কিছু অ্যাচিভ করার জন্য অনেক পাওয়ার, প্রভাব, প্রতিপত্তি দেখানোর চেষ্টা করে। এগুলো কোনো কিছুই করা ঠিক নয়, এগুলো সবই প্রতারণা। শুধুমাত্র সৎ চরিত্র হচ্ছে যাহা সত্য তাহা। আত্মাকোয়া চ্যানেল, সত্যের সন্ধানে।